আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে ম্যাথ থিং ডিফারেন্স সিরিজের 15 নম্বর ক্লাস। তো এই ক্লাসেও হচ্ছে আমরা বেশ কিছু নিয়ম শিখব, কেমন? তো চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিন বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তোমাদের আমি শিখাই দিয়েছিলাম জন ইন্টু দিন যদি গুণ করা হয় তাহলে টোটাল কাজের ইউনিট, টোটাল কাজের মজুরি, টোটাল কাজের একক আমরা পেয়ে যাই। তো এইখানে দেখো 360 জন শ্রমিক কতদিন, 25 দিন কাজ করে। তার মানে এখানে ঠিক কত ইউনিটের কাজ আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, অর্থাৎ টোটাল কাজটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ 360 গুণ হচ্ছে 25। আচ্ছা, টোটাল কাজের ইউনিট তুমি ঠিক নিচে কত দিনে করতে চাও এটা যদি তুমি বসায় ভাগ দাও তাহলে কতজন লোক লাগবে সেটা তুমি পেয়ে যাবা। আবার ঠিক সেমভাবেই নিচে তুমি যদি আহ, কত দিনে করতে চাও, সরি কত জন দিয়ে করতে চাও এটা যদি তুমি নিচে বসায় দাও তুমি কত দিনে করতে পারবে এটাও তুমি পেয়ে যাবা। উপরে তোমার জন এবং দিন এটা ফিক্স থাকবে, কিন্তু নিচে যদি তুমি দিন বার করতে চাও তাহলে জন বসাইতে হবে, জন বার করতে হলে দিন বসাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইখানে হচ্ছে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে আমার ওইটার হিসেবে পরে যাই। আগে হচ্ছে আমাকে কত দিনে শেষ করতে হবে, 18 দিন। আমি তাহলে এই টোটাল কাজটা করতে কতজন শ্রমিক লাগবে সেটা পেয়ে যাব। তো এটা যদি হয় তাহলে এখন আমি কি করব, ধরো 18 কে 18, তারপরে 18 দুগুণে কত, 36, পিছনে একটা শূন্য, 25 দুগুণে কত, 50, আরেকটা শূন্য, অর্থাৎ টোটাল 500 দিন সময় লাগবে, সরি 500 জন শ্রমিক লাগবে। এখন এই যে 500, কিন্তু তোমার হাতে আছে কত, 360, তার মানে অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে? 500 থেকে 360 যদি তুমি বিয়োগ দাও তাহলে আলটিমেটলি থাকবে কতজন, 140 জন। আর 140 জনই হচ্ছে কি কি আনসার। এটা যদি বুঝে থাকো তাহলে তো ভাইয়া তোমাকে এটা করতেই হবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হবে এটা তুমি কমেন্টে জানিয়ে দাও, কেমন? এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ওই ক্লাসটিও খুব দ্রুতই আপলোড করা হবে। সবার জন্য শুভকামনা রইল।